কুরআন শরীফ এমন এক আজমতওয়ালা কালাম, এই কোরআনে পাক এমন একটা কালাম যে কালামুল্লাহ শরীফের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। শোনা ভাই, এনে আবার জুড়ে কই তুইব কালামে পাকের হেফাজতকারী কে? আতুলিয়া হোকা কে? দুনিয়ার সব বই পুস্তকগুলোর ভূমিকাত লেখা থাকে খুব সুন্দর করি, যে ভাষা যে লেখক কাতান বই পুস্তকের ভূমিকাত লেখা থাকে। আমি এই লেখনীটা লিখতে গিয়ে অনেক সময় শব্দগত, অর্থগত অথবা ভাষাগত অনেক ভুল অথবা তথ্যগত কোনো ভুল হতে পারে। অতএব কোনো পাঠকবৃন্দের কাছে যদি এটা ভুল ধরা পড়ে আমাকে খেয়াল করিয়ে দিবেন, আমি আপনার নিকট কৃতজ্ঞ থাকবো, আগামী সাফার কাজে শুদ্ধ করে নেব। আমার কথা বুঝনি? মাতকা বুঝনি? যদি এমন করিয়া লেখিয়া থাকে ভূমিকার মাঝে, কুরআন শরীফ আল্লাহ এই পবিত্র কালাম 30 বার বলিয়ে মোর কালাম নাজিল করতে, ভূমিকার মাঝে আমার আল্লাহ বয়লাও কইলিছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, লা রাইবা ফি। এমন একটা কালাম তোমরা আমি আল্লাহ দিছি যেটার মাঝে ভুল বশত তো দূরের কথা, ভুল হওয়া তো দূরের কথা, সন্দেহ করার কোনো সুযোগ আমি আল্লাহ রাখছি না। এত নির্ভুল করি এই কালাম আমি নাজিল করছি। দূরে কইতে আল্লাহু আকবার, আরো দূরে কইতে আল্লাহু আকবার। এই কালামে পাকের হেফাজতকারী কে? দূরে কইতে কে? সারা পৃথিবীর খাদ্যর কালাম যদি দুনিয়ায় ধ্বংস করা হয়ে যায়, এ ভাই গোটা পৃথিবীর জগতের সমস্ত খাদ্যর কালামে পাক কুরআন শরীফ যদি ধ্বংস করা হয়ে যায়, একেবারে তুরস্কর ইস্তাম্বুলের সেই মিউজিয়ামের কুরআন শরীফটা যদি ধ্বংস করা হয়ে যায়, মক্কা শরীফ মিউজিয়ামের কুরআন শরীফটা যদি ধ্বংস করা হয়ে যায়, পৃথিবীর যত বড় বড় মিউজিয়ামগুলো কুরআন শরীফ সংরক্ষণ আছে সব কুরআন শরীফ যদি বলিয়ে মখল ধ্বংস করা হয়ে যায়, এর বাদেও কুরআন শরীফ এই জমিন তলে উঠাইবার ক্ষমতা কোনো শক্তি কোনো শক্তি এখানে একটা ব্যতিক্রম ধর্ম মর্যাদা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 63 বছরের জীবনে সবচেয়ে ব্যতিক্রম ধর্মী বাস্তব মর্যাদা একটা এটা হইল পবিত্র কুরআনে পাক। আশ্চর্য আশ্চর্য, এত বড় মর্যাদা যে কালামে পাক আল্লাহ ইসলামে 1400 বছর আগে যেভাবে নাজিল হয়েছে, যেভাবে নাজিল হয়েছে ওইভাবে আজ পর্যন্ত আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এটা নকশা বদলাইবার ক্ষমতা দুনিয়ার কোনো শক্তি নাই। আজকে কোনো প্রিন্ট আছে যদি শব্দগত কোনো ভুল করিলেই তা চাই ইচ্ছা করিয়া, কোন প্রেসর মালিকেও দিতেন বিদেশি লাল টাকা ভাইয়া দিতেন বদলাইতে চান কয়েক কোটি ডলার ভাইয়া যে আয়াতের মাঝখানে 2টা অক্ষর আমি চেঞ্জ করলাম বদলাই দিম, পারতা না। সারা পৃথিবীর খাদ্যর কুরআন শরীফ তাই বদলাইল পারতা নাই, কারণ এই জমিনের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুআজিজাটারে আল্লাহ জিন্দা রাখতে গিয়া একটা ব্যতিক্রম ধর্মী আইন করছেন। 103 খান আসমানি কিতাব কুরআন শরীফ বাদে বাকি 103 খান আসমানি কিতাবের লক্ষ কোটি উম্মত দুনিয়ায় আসলা, কিন্তু আইনও আছেন, তবে আজ পর্যন্ত একটা কিতাবের একজন হাফিজ আল্লাহর জমিনও নাই। একটা কিতাবের একজন হাফিজ আল্লাহর জমিনও মাত্রা নাই। আপনার পুরা হয়তো আল্লাহর জমিনও জিকা কোন আলিম উলামা গুলো আছেন জিতে, কোন কিতাবের হাফিজ আল্লাহর জমিনও নাই। কিন্তু কোরআনে পাকের এমন মর্যাদা আল্লাহ রাখছে, 60 বছরের শিশু কোরআন শরীফের 30 পারা কোরআনে পাকের হাফিজ বলে। শাহজালাল স্যার 7 বছরের কোরআন শরীফের হাফিজ। ইলা হাজারো মুসলমান দুনিয়াতে আছে যারা সিনার মাঝে আল্লাহ কোরআন শরীফের নকশা করিয়া রাখছে। দুনিয়ার সব হাফজর কোরআন শরীফ উঠাই দিল, মুমিন মুসলমানের সিনার তো না এই কোরআন শরীফ উঠাইবার ক্ষমতা খেল খেল নাই। সারা পৃথিবীর কাফির বেঈমান বেদিন হলে বিজাতি হলে যদি চক্রান্ত করিয়া কোরআন শরীফ উঠাই দিত, পৃথিবীর কোরআন শরীফ বাস্তবে হাফজর কোরআন শরীফ উঠাইল হাবিচ্ছা বগল খাটিয়া মারিল, এর বাদেও হাঁটতো না। কারণ কিতা বলে এখানে হেফাজতকারী আল্লাহ। দূরে কইতা না এখানে হেফাজতকারী কয়েকজন চিন্তা আর কয়েকজন মাত্রা। একদিন যদি সুযোগ হয় আফগানিস্তানের ইতিহাসটা বলিয়া জানো। বর্তমান যে আফগানিস্তান পৃথিবীর একটা স্বাধীন মুসলমান দেশ হয়েছে, 40 বছরের রক্তক্ষয়ী সংঘর্ষ, 20 লাখ মুসলমান মুজাহিদ শহীদ হয়েছে, হাজার হাজার মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে।
এরই মধ্য দিয়ে একটা মুসলমান রাষ্ট্র কায়েম হয়েছে। সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়ার মতো পৃথিবী বিখ্যাত আধুনিক অস্ত্রে সজ্জিত যেটা মানুষ এটার লগে বাঘর মতো গর্জন করিয়া লড়ছে, কুদাল কুড়াল গেন্তি দিয়া বাঙ্গা অস্ত্র দিয়া আধুনিক অস্ত্রের সামনে মরণাস্ত্রের সামনে মুসলমান হলে বুক পাতাইয়া দিয়া এই দেশকে স্বাধীন করছে। এর বাস্তবতা যদি দেখা যায় দেখবা যে আল্লাহ কিছু হাফিজা কোরআন শরীফের কিছু খাদিম হলের দ্বারা এই জমিনে আল্লাহ এমন অলৌকিক ঘটনা দেখাইছে, যেমনি ভাবে বদরের যুদ্ধ, যেমনি ভাবে হুমায়ুনের যুদ্ধ, যেমনি ভাবে খৈবরের যুদ্ধ, যেমনি ভাবে খুন্দকের যুদ্ধ, ঠিক তেমনি ভাবে আফগানিস্তানের সেই যুদ্ধ চলে আল্লাহ কোরআন শরীফের কিছু মুজিজা দেখাইয়া কিয়ামত পর্যন্ত মুসলমান হলের সজাগ করিয়া দিবে। সুবহানাল্লাহ, আশ্চর্য ব্যাপার। একজন হাফিজে কোরআন, 18 বছরের একজন হাফিজে কোরআন, রাত্রিবেলা তান গর্তনে বাড়ি যাবা তান কোরআন শরীফ যেন পড়েন পড়াই অন্তনে বাড়িয়া রানা ইচ্ছেন পথ বেড়া লাগিয়া গিয়া বিধর্মীয় গুলোর রাশিয়ান সোভিয়েত ইউনিয়নের শূন্যগুলোর ক্যাম্পের ভিতরে গিয়া ঢুকি গেছে হইতে পারে। রাস্তা বেড়া লাগিয়া গিয়া তারা দুশ্মনগুলোর ক্যাম্পে গিয়া ঢুকি গেছে। যখন তান্ডে তারা দেখছে টাইম তারারে দেখছেন টাইম বুঝি লাইছেন যে আমি বেড়া লাগিয়া তো এমন এক জায়গাটা ইলা আমি তো আর বাড়িবার কোনো সুযোগ হইত না, মৌত চালার কোনো গতি নেই। তান্ডে দেখিয়া তারা চিনি দিচ্ছে মুসলমান এক সুযোগে পাইছে মাগনা মারার সুযোগ। যেটাই যে তুই যেটা বলে আমি তো মুসলমান, বলে মুসলমান তো বুঝছি, তুই কি জাত মুসলমান? তাই বল কি জাত মুসলমান মানে আমি তো মুসলমান। যে না আইস তখন বুঝলে না হার কাছে আইস। আমরা মই মুরব্বী কইতা নানি যে উন্দুর বিলাইয়ে যদি উন্দুরের বাচ্চায় দুবাইতে হুট করিয়া খায় না বাক্কা খেলায় না, খেলাইতে তার ভাল লাগে মাথুই না খেলাইতে ভাল লাগে। খাইমু তোরে বাদে মারমু তোরে বাদে এর আগে একটু খেলাই নাই। উন্দুরের বাচ্চারা লিয়া দৌড়াদৌড়ি করে একবার চালিয়া দে তো গিয়ে দে দৌড় করিয়া বিলাই আগ বেরি। মুসলমানের বাচ্চারা লিয়া টিটকারি বিটকারি শুরু হয়েছে। তাই নুটিয়া কইলে আমি মুসলমান আর তোমরা জানিয়া রাখছো আমার সিনার মাঝে আল্লাহ 30 পারা কোরআন শরীফ মজুদ আছে। এটা নুনিয়া আরো ফিলানি শুরু কইলারি কিন্তু খিতা করতে এক পর্যায়ে আল্লাহর বন্দার সিংহর মতো গর্জন করিয়া উঠিয়া কইলা তোমরা যদি আমার মাত্রাটা মারিলা আমার মরলেও কোনো ক্ষতি নাই, কারণ আমি মরলে আল্লাহর দিনের রাস্তার শহীদ হই। আচ্ছা না, আর শহীদের মর্যাদা আছে না, মাত্রা নাই শহীদ। যখন এই প্রধান কই দিছে তখন তারা আরো তাদের নিয়ে একটা বিদ্রোহ করে। এক পর্যায়ে রাশিয়ান সৈন্যের কমান্ডারে উঠিয়া কয় আচ্ছা সত্যি করে কোথায় শুনলাম তোমরা মুসলমানের নবী বুঝি যুদ্ধের ময়দান বিধর্মী ওগুলোরে বালুদি চামাতা আর ওটা মানুষ মরি যাইতে ইটা হাসা আমার আমাইতা ইব্রাহিমাইতা ওলা কিন্নাল্লাহ রামা। এটা তো আলিম সাহেব ওগুলোরে বদরের যুদ্ধের ঘটনা। এটা দুনিয়া আল্লাহর বান্দা কইন আমার জানা আছে ভিতরে ভিতরে যে এখান তো বদরের যুদ্ধের ঘটনা। আমি তো বললাম ঘটনা তো হাসা, তারা আসে একটা আল্লাহ সম্ভব যে মালিকের দুনিয়ারে সৃষ্টি করছেন এই মালিকের পেয়ারা নবীর দ্বারা এটা সম্ভব। সুবহানাল্লাহ, যেন আমরা বিশ্বাস করি। কেউ যদি আমার প্রশ্ন করে বলে সুবহানাল্লাহ পড়ে কেন বলে ইসলামিক দৃষ্টিকোণ তো নেই, যে কথা শুনলে বিশ্বাস হয় না, যে কথা দেখলে বিশ্বাস হয় না, যে কথার বর্ণনা বিশ্বাসযোগ্য নয়। কিন্তু এক মুসলমান হিসাবে আমি ইমানদার হিসাবে বিশ্বাস করি যে এটা অবাস্তব হইয়া থাকলেও এই ঘটনা ঘটাইছেন আল্লাহ, অথবা আল্লাহ তার কোন পেয়ারা বান্দারে দি ঘটনা নির্বাহিছে। যেমন মেরাজের ঘটনা, মাতকা মেরাজের ঘটনা বাস্তবে বিশ্বাসযোগ্য নয়, কারণ পৃথিবীর সব বিজ্ঞানী ওগুলোর চ্যালেঞ্জ করুক কিয়ামত পর্যন্ত তারা আসমানে উঠার কোনো ক্ষমতা নাই, মাত্রা নাই। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী ওগুলোর চ্যালেঞ্জ করুক কিয়ামত পর্যন্ত আসমান দেখার সুযোগ তারা নাই। এখানে বলে আমরা নবী আমরা শিক্ষা দিছে, আমরা নবী আমরা কইছেন জমিন তো না আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। এখন 500 বছর খাদ্য হায়াত পাইছে আর এমন বাহন পাইছো হইয়া রিটার্ন হইতো ছিল। মাত মনে বুঝাইতে পারছি আল্লাহ রসুলের কথা আমরা বিশ্বাস করি তো। আবার যুবক ভাই দিলে মাত্র নবীজির কথা আমরা বিশ্বাস করি তো। নবীজি মেরাজও গেছলা, মাত্রা নাই মেরাজও গেছলা, মেরাজের আলোচনায় কোরআন শরীফ নাই তো আছে মাত্র
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আছে তো যে বর্ণনা আল্লাহ নিজে শুরু করতে গিয়ে আল্লাহ নিজত্বনে উচ্চারণ করেন সুবহান মহাপবিত্র মহাপবিত্র নিষ্কলঙ্ক কে আমার আল্লাহ দূরে হোক তাকে আল্লাহ কইন আমি মহাপবিত্র আল্লাহ আমার প্রিয় বান্দারে এক রাত্রের সামান্য সময় পূর্বিত্রে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ সফর করেছি জুড়ে করি সুবহানাল্লাহ এর বাদে আল্লাযী বারাকনা হাওলাহু লম্বা আয়াত সারা বর্ণনা আল্লাহ দিলা এখন পৃথিবীর মুসলমান হিসাবে আর কেউ বিশ্বাস করুক না করুক আমি বিশ্বাস করবই না করতাম না শোনা ভাই আল্লাহ হাত দেখায় করতো আমরা বিশ্বাস করবনি না করতাম না নবীজির মেরাজ আমরা বিশ্বাস করবো তো নবীজি ফরমাইন আমি যখন বুরাকো উঠিয়া জিবরাইলে আমারে বুরাকো তুলিয়া যখন লইয়া উফরে দি রানা দিলা আমার বুরাকে কয়েক কদম আগানির বাদে জিবরাইলে দরজাত গিয়া কলিং বেল টিপাই কলিং বেল বুঝুন তো দরজাত গিয়া নক করলা তখন আসমানের উপর প্রান্ত তলে আওয়াজ আইছে কে জিবরাইলে কইল আমি জিবরাইল তখন এই নারবার জিকাইন জিবরাইল আপনার লগে কে তখন জিবরাইলে কইন আমার লগে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই নারবার উঠিয়া কই আপনি যেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া আইলা এন্ডেলিয়া আসমানে উঠার পারমিশন আছে নি অনুমতি আছে দি তখন জিবরাইলে উঠিয়া কোন খালি অনুমতি নাই আল্লাহ তানরে মেহমান বানাইয়া লইয়া যাইবার লাগি আমারে বাটাইয়া দিছে তাইলে বুঝা গেল আসমানে নবীজি উঠলা মাত্তা না আপনারা আসমানে নবীজি উঠলা নবীজি ফরমাইন দরজা খুলে হইল প্রথম আসমানের আমি হামাইলাম প্রথম আসমান আল্লাহর হাবিবে ফরমাইন জমিন তনে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা তোলা ভাই এনে জুড়ে কইতা না সুবহানাল্লাহ 500 বছরের রাস্তা 500 বছর কিতা দিয়া আব্দুল্লাহ আদর বাঙ্গা গাড়ি দিয়া হ্যাঁ ট্রেন দিয়া কিতা দিয়া রকেট কিতা হ্যাঁ জি না ওনা আলিম যাওয়াগুলা শুন খেয়াল করছো নবীজি ফরমাইন আমি জিবরাইলে যখন আমারে বুরাকো লইয়া উঠলা তখন আমারে লিয়া জমিন তনে আসমানের দরজা পর্যন্ত বুরাকর মাত্র কয়েকটা কদম লাগছে এখন 500 বছরের রাস্তা দেন জমিন তনে আসমান কইলা কিতা দুই জিনিস একটা হইল আলো চিনেন তো কারেন্ট চিনেন তো বিজলি চিনেন তো মাগো বিজলি চিনেন না বারকুন তো আইছে বিজলি তো নে কারেন্ট কোন এলাকার কারেন্টের বিজলি থাকে ওটা বিজলি চিনেন তো আশা করি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী জিনিস হইল আলো আর একটা জিনিস হলাম আওয়াজ দয়া করে আরেকটা জিনিস হলাম কিনা ওই যে আমরা আপনারা সামনে আমি মাতিয়া মাইকে গেলে আপনারা হুন্ডা বললাম মাইকের আওয়াজ যত দূর পাওয়ার আছে অত দূর সমান ভাগে মানুষ শুনে ওটা বোঝা গেছে তো ঠিক ওলা যদি আপনারা তো একটা বিদেশি ম্যাগলাইট থাকে উন্নত একটা লাইট টর্চ লাইট যদি থাকে যেগুলোর পাওয়ার যদি 10 কিলোমিটার পাওয়ার থাকে তাইলে আপনি সুইচ টিপা দিতে যতক্ষণ দেরি হইব সুইচ অন হওয়ার সাথে সাথে জেলা আপনার চকুর সামনে আলো পড়বো 10 কিলোমিটার তার পাওয়ার পর্যন্ত যে আলোর সাথে সাথে পৌঁছিল ওটা ঠিক নেই আল্লাহর রাসূলে বুঝাই আলো যে তার গতিতে লাগাতার 500 বছর অত স্পিডে দৌড়িয়া 500 বছরে যত দূর যাইব জমিন তলে আসমান হইলে এত দূর এত দূর এত স্পিডের বাহন কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী বানাইবার কোনো ক্ষমতা আর যদি বানাই লাইনি যদি টান পুঞ্জি কয় বছর টান আয়াত কয় বছর 70 80 100 150 টানি টুনি 200 নাইবা ও কইছেন চাচা ঠিক আছে আচ্ছা মনে করলাম তাই 150 বছর 200 বছর কিবা বাঁচি গেলা সারা 200 বছরের হুঞ্জলিয়া তাই যদি জমিন তলে আসমানে উড়া আরম্ভ করে এর বাদেনু রয়েছে আরো 300 বছরের রাস্তা চাচার 5-7 কোন জায়গা তুইছে কোনো ফতনু 5-7 হইছি রে চাচা মাত বুঝছেনি এটা মনে রাখুন যা সময় তো হাজরিন পবিত্র কোরআনে পাকে আমরা যে তথ্যগুলা দে কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর বিজাতি বেঈমান কাফির মুশরিক আল্লাহর চক্ষুর সামনে আল্লাহ মুসলমান আল্লাহর ইজ্জতরে উঁচু করিয়া দিলাইছে জোরে কই সুবহানাল্লাহ বড় ভাই কই সুবহানাল্লাহ আমার ভাই এখন মনে হল আবিচারে জিকায় উঠিয়া তোমরা কি বিশ্বাস করো না তারা ঠাট্টা করে কোথাও মনে আছে না বলি গেছেন যা ঠাট্টা করে এখন একটার বার কিভাবে সম্ভব আল্লাহর বন্দায় উঠিয়া এখন তোমরা আমার কিতাব করতে আসো
তারা কয় না, যেমন একটা হাস্যকর একটা কথা কইরা এটা তো মানা সম্ভব নয়, দুলা দিয়া একবার মানুষ কিভাবে চলে। তখন কমান্ডারে উঠিয়া কয়, ওই দেখলেন 18টা ট্যাঙ্ক আছে, সুযোগ হইলে কোনোদিন আফগানিস্তানের বর্তমান আফগানিস্তানের ইতিহাস মানে একবার লইয়া দিয়া হয়েছে। ওই দেখ 18টা ট্যাঙ্ক, পৃথিবীর আধুনিক অস্ত্রের মাঝে ট্যাঙ্ক। 18টা ট্যাঙ্ক দেখাইয়া হয়, যদি তুমি মুসলমান ও ধর্মের মুসলমান দাবি করো, তাইলে তোমার কইলাম 18টা ট্যাঙ্ক দেখি তুমি উড়াইতে পারো নি। যদি উড়াইতে পারো তাইলে আমরা মুসলমান হলে তোমার কাছে কলমা পড়ি, আমরা খ্রিস্টান হলে তোমার কাছে কলমা পড়িয়া মুসলমান হইমু, আর আমরা রাশিয়া সোভিয়েত ইউনিয়নের পক্ষে যুদ্ধ না করিয়া ইস্তনে তোমার পক্ষে মুসলমানের পক্ষে আমরা যুদ্ধ করি। কত বড় চ্যালেঞ্জ। আল্লাহর বান্দা উঠিয়া কইন আমার একটু পানি দেওয়া যায়, পানি দিবি দাও, অজু করতাম। অজু কিটা আমরা মাঝে বহুত মুসলমান আছে ভাই, অজু পারে না, খালি এই না জানো। আমি তো আজ টাকাত নমাজও গেলে আসি, চাচা নমাজ পড়তে পারে না, কিন্তু চাচা যেহেতু ইমাম সাহেবের বিরুদ্ধে মাথা উঠে তখন গাঁর কোনো মাথে বড় লোকে তার লোকে পারবে না। মুসল্লি আমরা দেশে নাই বাবা। কালকে আমি এখন হয়েছি শুনাম না কোন জায়গায় কইলাম, এই মেয়া সাহেব ছাড়া 1000 দূরে আনিয়া খাড়া করিয়া উঠে খালি নমাজের প্রতি দোয়া আরম্ভ করি। চাচা নমাজের ট্রেনিংটা দেখি একবারটা দেখাও, ফজরের সুন্নত দিকে 1000-এর মাঝে 995 চাচা রাখতেন মানতা না। যদি কেউ চ্যালেঞ্জ করেন হইন জানা এটা আমি 995 জন দেন, তুমি এসব একটাই দিব না, একটাই দিব। আমি সাদা যে তহরিমা বান্ধেন, তহরিমা তাতেন জানেন না, কেউ বললা খাড়া করার, কেউ হেমনে মাররা, যার জেলা জানে, রুকুত গিয়া খিলা করেন চাচা জানেন না, তকবীর কোন সময় দেন চাচা জানেন না, কেউ খাই তুইয়া দিলে আর কেউ খাড়া হইয়া চলেন লীলা বিক্রাইছেন মধ্যে ঠিক মতো সহি মতো কইবার সুযোগ নাই। কিন্তু বেটা দল মানচাইতে মাতো উঠে, বেটার মাতর উঠে আর গাঁর কেউ মাতবার কম মতা ওলা আল্লাহ টান্ডে খাবার ওতালি আমরা চলি। হাবিটা উঠে এখন নজু করতাম, পানি দিছে পানি, সমস্ত রাশিয়ান শূন্য হল। মুসলমানের এই বাচ্চার বা দিছাইয়া বলতেছে, অজু শেষ হয়েছে 2 রাকাত নামাজ পড়ই, কই আমার 2 রাকাত নামাজের সুযোগ দিয়ে তারা দিছে সুযোগ। নামাজ পড়িয়া বিচ্ছাবে আল্লাহর দ্বারা হাত তুলিয়া কইন, আল্লাহ আফগানিস্তানের জমিনের লক্ষ লক্ষ মানুষ মরছে, কি আসে যায়, তোমার ইচ্ছা হয়েছে তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তুমি আল্লাহ খুশি হইলে তার জীবন সার্থক। ও মাওলা, আমি তো 20 লক্ষ মানুষের মাঝে সাধারণ মানুষ, কিন্তু আমার সিনার ভিতরে তো তোমার পবিত্র কুরআন করি, আমার সিনার ভিতরে তো তোমার পবিত্র 30 পারা কুরআনে। এই যে ইমান হলে আমার চ্যালেঞ্জ করছে, আমার নবীরে নিয়ে যে আমার নবী দুলা দিয়েছে আমার কিভাবে যুদ্ধের ময়দানে বিজয় শুনাই না। তারা আমার চ্যালেঞ্জ দিছে যে 18টা ট্যাঙ্ক যদি আমি ধ্বংস করতাম পারি, তাইলে তারা বুঝিল মুসলমান হয়ে যাবে। আল্লাহ একটা দিয়ে তারা আমার যে চ্যালেঞ্জ করছে, আমার তো কোনো ক্ষমতা নাই, তবে আমার বিশ্বাস তুমি নবী কামলিওয়ালার ইজ্জত আর তোমার কুরআন শরীফের ইজ্জতের বাইরে দিছাইয়া, তুমি আল্লাহ চাইলে তো তোমার কুরআন শরীফের সামনে তুমি রক্ষা করতে পারবে। ও আল্লাহ, কুরআনে পাকের ইজ্জতটা তোমার কুদরতে ভাবে রাখলাম, আল্লাহ তোমার কালামের ইজ্জতে তুমি এই কাফির আল্লাহর সামনে এই মুসলমানের ইজ্জতে তুমি হেফাজত করো। যেমনে খালি আল্লাহর বান্দা হাবিবটারে দোয়া আরম্ভ করছেন, দোয়া রইতে রইতে 18টা ট্যাঙ্কের মাঝে এমনিতে অগ্নিসংযোগ হইয়া সারাটা 18টা ট্যাঙ্ক ধ্বংস। যেমনে ট্যাঙ্ক ধ্বংস হওয়া শুরু হয়েছে, সেমনে সৈন্য হল রাশিয়ান সৈন্যগুলো শরীরে তত্তরাইয়া খাওয়া আরম্ভ হয়েছে। যেমনি আইয়া তারা এই অবস্থা দেখছে, সাথে সাথে দান খান্দা তৈয়া কয়, বাবা আর কিচ্ছু করিস না, আমরা এই মুহূর্তে তওবা করলাম, আর এই মুহূর্তে তোমরা কলিমা পড়িয়া মুসলমান। সারাটা বেঈমান হল মুসলমান হইল, আর মুসলমান হইয়া তারা তার লগে হাত রাখিয়া ওয়াদা করিয়া কইল, এতদিন আমরা রাশিয়ার পক্ষে যুদ্ধ করতাম, আজ তো না আফগানিস্তানের মুসলমানের পক্ষে আমরা তোমরা লগে মুজাহিদ হইয়া যুদ্ধ করতাম। এই কুরআন শরীফের বাস্তবতা আল্লাহ জমিনে রাখছেন না? না বাবা, এই মাথা না রাখেন না, রাখছে না, রাখেনি কথা রাখছেনি, ওখানটা মনে রাখেন জানো। কারণ এই কুরআন শরীফে আল্লাহ মাফ করুক, আমরা অনেক ভাইয়ে বানাই দিছি, আমরা টেকার কুটুম সেও বানাই দিছি, দাদা মরবা, চাচা মরবা, বাবা মরবা, মাই মরবা,
এদিন টাইম কোরআন শরীফ বার করিয়া একটু সময় পড়িবা আর নাইলে বিয়ার দিনও বেটির লোকে দিসলা কোরআন শরীফ এখান এখানে স্টিল আলমিরার উপরে তো ইসলা যেন আনিয়া 1977 আর বার করবার টাইম নাই গাল যাইবা আমার ইটা মাতুই লেখা নাই না তো তেরা মাত এখানে ওই সরকার উপরে তো আইছিল আমার লোকে দেই না যদি লোকে মাইন্ডে লাগা মুসলমানের বুড়ি নাই কোরআন শরীফ দিলা নাও দিসলা এখান আর এখান তাই আনিয়া তৈছিল মাতই না ওলা চলেনি আমরা সমাজ মাতকা চলেনি কিন্তু না গো ভাই নবী পাক সাল্লাল্লাহু ফরমায় আমার উম্মত হল হয় তুমি 1 নম্বরে কোরআন শরীফের শিক্ষক হও 2 নম্বরে কোরআন শরীফের ছাত্র হও 3 নম্বরে কোরআন শরীফ শুননেওয়ালা হও 4 নম্বরে কোরআন শরীফ মহব্বত করনেওয়ালা হও 5 নম্বরটা যাইও না ওটাতে চারটার মাঝে যে কোনো একটা লোক ধরে দাও আমি নবিয়া কইলাম কিয়ামতের ময়দানে আহলে কোরআনের লগে আল্লাহ তোমার জান্নাতি হিসাবে কি যাবে বলা করে হোক সুবহানাল্লাহ আপনার কোরআন শরীফের শিক্ষক হোক কোরআন শরীফের ছাত্র হোক খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি ফরমাইছেন দুনিয়ার মাঝে সারা পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ হইল যে কোরআন শরীফ পড়ে আর পড়ায় অর্থাৎ কোরআন শরীফের উস্তাদ ছাত্র যদি কোরআন শরীফের শিক্ষক হন তাও আপনি জান্নাতে যাওয়ার সুযোগ কোরআন শরীফের ছাত্র হন জান্নাতে যাওয়ার সুযোগ কোরআন শরীফ শুননেওয়ালা হন আজকে আপনারা ভাগ্য দিছে কোরআন শরীফ শোনার সুযোগ হয়েছে মাতকা না আমার বাইরে যে আমি তিলাওয়াত করাইছি সূরা আসরের শেষের 3 আয়াত তিলাওয়াত করছি ও যতক্ষণ টাইম তিলাওয়াত করছেন আল্লাহে যতক্ষণ টাইম তিলাওয়াত করছেন এই সহি শুদ্ধ তিলাওয়াতে তাই যতক্ষণ সব পাইবা আমরা দিলর খান্দি উনার কারণে আল্লাহ আমরা সমান সব দান করব একমাত্র ব্যতিক্রম ধর্মী ইবাদত কোরআন শরীফ আমার ভাই ওখানে যদি এমন হইতে পারে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোরআন শরীফের আপনার জীবনের সঙ্গী বানাই দিতে পারেন মনে রাখুন যেন আল্লাহ কোরআন শরীফের উম্মতে মুহাম্মাদের লাগি রহমত বানাইয়া শিফা বানাইয়া এই জমিনে তার হাবিবের উম্মতরে আল্লাহ বড় মেহেরবানি করিয়া কোরআন শরীফের রহমত এবং শিফা বানাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ জীবনের এমন কোনো গাছ নাই এমন কোনো মামলা নাই এমন কোন বিষয় নাই যে বিষয় সমাধান পাইবার লাগি আপনি দুনিয়ার মাঝে কুজ করিয়া পাইতা নাই দুনিয়ার সব গাটো আপনি বিমুখ হয়ে আইছেন কিন্তু মনে রাখুন জানো যদি কোরআন শরীফ আর আমার নবী কামলিওয়ালার আদর্শ আমার নবীজির সুন্নাহ আমার নবীজির পবিত্র জীবন আদর্শ যদি আপনার জীবনের সঙ্গী বানাইতে পারেন কেবলমাত্র কোরআন শরীফ নয় কোরআন এবং সুন্নাহ নবীজির আদর্শ নবীজির জীবন আমার নবীজির জীবন আদর্শ কোরআন সুন্নাহ যদি জীবনের সঙ্গী বানাইয়া চলতে পারেন দুল্লা তলে কবর পর্যন্ত জীবনের শুরু তলে শেষ পর্যন্ত জীবনে এমন কোনো মামলা নাই যে মামলার সমস্যার সমাধান কোরআন এবং নবীর জীবনের মাঝে নাই অর্থাৎ আপনি যে সমস্যার মাঝে পড়েন না কেন সমস্ত সমস্যার সমাধান আল্লাহ এই নিয়ামতের মাঝে রাখি দিছে যদি আপনি আমি লালন করতে পারি আমরা তো খালি সুবিধার লাগে করি না গো ভাই মনে রাখুন জানো এই জীবনে চলার পথে প্রত্যেকটা ক্ষেত্রে যে মানুষের কোরআন শরীফের বাস্তবতারে নিজের জীবনের সঙ্গী বানায় নবীজির আদর্শরে নিজের জীবনের সঙ্গী বানায় যেদিন তার আপনজন ভাইদের আত্মীয় স্বজন সব যেদিন তার এক সময় ফালাইয়া বুঝিয়া তাহলে জবাব দেব একদিন আমরা সব একদিন ফালাইয়া আইবানি মাত্তা না ফালাইয়া আইবানি আইবানি খানো মাশাআল্লাহ কবরও নানি কবর ইচ্ছা করলে তো নিজের বিধি লোকে থাকতা না এত কেনে বহুত মায়ানো মাই বাবরে লুকাইয়ানো আপেল আর আঙ্গুল খালি হেসাই খাইলা দিয়েছিল একটু ভরে মাত্র আনিয়ে রেকর্ড করে নিব আল্লাহ টাকাওয়ালা নাম তুমি ভাই আল্লাহ মুসলমান অনুরোধ করলাম এর বাদেও করে আবার আমি বিষয় ধরছি না আমি প্রাসঙ্গিক মাতি আর মাতু জানি মনে রাখুন জানো তো মায়ার আওলাদ যে আওলাদের লাগি দিতে চুরি করছি ডাকাতি করছি মানুষের লোকে 6 নম্বরে 2 নম্বরে করছি এই আওলাদ আমার লোকে কবরে থাকবা তো মাত্রা না থাকবা তো কোনো বন্ধু বান্ধব থাকবা কোনো মায়ার মানুষ থাকবা কেউ থাকতা জীবনের শেষ ঠিকানা হিসাবে একটা জিনিসই থাকবে যেটা করছাও আমল হইলে তো মাশাআল্লাহ আরবার অনেকে বুঝিল বা বাল্লা খান জি না দেখটা করছাও কর্মফল যদি বালা করিয়া তা হইতে বালা যদি খারাপ করিয়া তা হইতে খারাপ মাতকা যদি বালা আমল করাইতে নাই কামলে লোক ধরছে
আর যদি খারাপ আমল করেন যে চাচা ওটাই লোক দোষ। যদি কোরআন শরীফ জীবনে ঠিকমতো লালন করিয়া তখন যে মনে করেন যেন কপাল খুলছে, নবীর আদর্শ জীবনের সঙ্গী বানাই মনে করেন যেন দুটা আমার কপাল খুলিছে। যে সময় সবে বলাই যাইবা এক ঠিকানা দিয়া, কোন ঠিকানা? জি না, মিনহা খালাকনাকুম, সরি, বিসমিল্লাহি ওয়া আলা হরতা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, আমরা জুড়ে হতো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা পড়েননি, দেখেন জানো, ওটা পড়েন জানো। আল্লাহ ইবাদত করো, রাস্তা উল্টা কাজ করে বইটা বাদ দিলাম, পড়েন জানো বিসমিল্লাহি ওয়া আলা, আল্লাহর নামের উপর, মিল্লাতে রাসূলিল্লাহ, নবীজির মিল্লতের উপর। ওটা দি যারে তুইয়া গেলাম এই আল্লাহর বান্দা নবীর উম্মত, যারে তুইয়া গেছি এই গুলামি করছেন আল্লাহর তরিকা মতো চলছেন নবীর। মাত বুঝেনি ভাই, মাত বুঝানি। এখন আব্দুল্লাহ আব্দুল সালাম রুকনিয়া সুকনিয়া দেয়নি তো ইতে সময় কিন্তু ও ঠিকানা তৈরা। যদি বাস্তবে আব্দুল্লাহ আমলে আর কথায় মিল থাকে বাঁচিছি, যদি কথায় আর আমলে মিল থাকে না চাচা যেই না গুরু জিকা তো আলিমাগুলোরে বাড়ি মারবা মাথার উপরে ভাওয়ার বুড়ি আঙ্গুলের লোক পর্যন্ত চূর্ণ বিচূর্ণ ইয়া কবরের চতুর্দিকে লাগবা, আরবার জুড়া লাগবা, আরবার লাগবা, আরবার জুড়া লাগবা, খালি শুদ্ধ মা বুঝলি এটা ঠিকানা আর আমলে মিল হইতে। যদি বাক্যবালা তাকে আর কুরআন শরীফে যদি জীবনের সঙ্গী বানাই দিতে পারি, নবীর আদর্শরে যদি নিজের জীবনের সঙ্গী বানাইতে পারি, যেদিন ভাই বন্ধু বিবি বাচ্চা আপনজন সবে ভালো যাচ্ছে, নবীজি ফরমায় ওই সময় কবরের ভিতরে যুবক মানুষের সুরত ধরিয়া পয়লা কুরআন শরীফ, এক নম্বরে কুরআন শরীফ, যুবক মানুষের সুরত ধরিয়া ইয়া আল্লাহর বান্দা ঠিক মাথা বরাবর গিয়া যুবক মানুষের সুরত ধরিয়া গিয়ে আল্লাহর বান্দার কিনারত খাড়াই না। আরো আজকে